বাদশাহ হারুন রশিদ বাগদাদের বাদশাহ। তার বাবার নাম ছিল মাহদি হাসান, তিনিও বাগদাদের বাদশাহ ছিলেন। বাদশাহ মাহদির জমানায় বাগদাদে একটি ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। জমিনগুলো ফেটে যায়, উদ্ভিদ শূন্য মরুভূমিতে বাগদাদ পরিণত হয়। সমাজের মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায়, রাস্তাঘাটের পশু পাখি, কুকুর বিড়াল পর্যন্ত খেয়ে ফেলেছে। এরকম ভয়াবহ দুর্ভিক্ষ। বাদশাহ হারুনের বাবা বাদশাহ মাহদি চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে দরবারের মৌলভী সাহেবকে ডাকলেন। বললেন, মৌলভী সাহেব, আপনি আমাকে একটি গল্প শোনান। রাষ্ট্রের যে অবস্থা, যে দুর্ভিক্ষ চলছে, এই দুর্ভিক্ষ দেখে আমার মন মরে গেছে, অন্তর মরে গেছে, হৃদয় মলিন হয়ে গেছে। আপনি আমাকে একটি গল্প শোনান, যাতে আমি মনের একটু শান্তি পাই, অন্তরে একটু তৃপ্তি পাই, আমি যেন একটু শান্তিতে ঘুমাইতে পারি। মৌলভী সাহেব একটি গল্প শোনাইলেন। বললেন, বাদশাহ, এক জঙ্গলে একটি শিয়াল বসবাস করত। শিয়ালের একটি বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার কিছুদিন পরেই প্রতিবেশী জঙ্গলের এক তার আত্মীয় এই শিয়ালকে দাওয়াত করছে। শিয়াল ভাবতেছে, আমার ছোট্ট বাচ্চা নিয়ে বাহিরে বের হব, রাস্তা তো নিরাপদ নয়, এখন আমি কি করতে পারি? শিয়াল ভাবলেন, জঙ্গলে যিনি নেতা হন তার নাম হলো বাঘ অথবা সিংহ। আরবিতে আসাদুন মানেও সিংহ, আসাদুন মানে বাঘও ব্যবহার হয়। বাঘের কাছে গেলেন। শিয়াল এবং বাঘের মাঝে একটা সুন্দর বন্ধুত্ব আছে। আমরা প্রাইমারিতে যখন পড়তাম তখন এই গল্পগুলো ছিল মামা ভাগিনের সম্পর্ক। তো মামার কাছে গেছেন, মামা, আমার তো অমুক জঙ্গলে দাওয়াত আছে, কিন্তু আপনার নাতিকে নিয়ে যাওয়া তো আমার জন্য কষ্টকর। তা আমার বড় ইচ্ছা, আপনার নাতিকে আপনার কাছে আমানত রেখে যেতে চাই। বাঘ বলেন, ঠিক আছে। বাঘের কাছে আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. وقال رسول النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال الله الله. وقال عليه الصلاة والسلام المرء مع أحب إليه. صدق الله العظيم
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم معزز মুসল্লি ইকরাম, লাখো কোটি শুকর পূজার সেই মহান রব্বুল আলামিনের দরবারে যেই রব সমস্ত ইলমের মালিক এবং তার এই ইলমকে দুনিয়াবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য, এই ইলমের বিন্যাস করার জন্য যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন। আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলমের বিন্যাসের সমাপ্তি টেনেছেন। সাহাবা کرام রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইন মানবতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে ইলমের বিন্যাস আল্লাহ তাআলা আপনি পর্যন্ত সমাপ্ত করেছেন, এই ইলমের বিন্যাসের উপর মোহর মেরে দিয়েছেন এবং আপনি এই কথা বলেছেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সেই সর্বশেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন হবে না। তাহলে আখিরি জামানার নবীর যেহেতু আপনি, আপনার পরে যেহেতু আর কোনো নবী আসবে না, তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে হেদায়েতের পথে কারা ডাকবেন? আপনার রেখে যাওয়া এই কাজকে, আপনার রেখে যাওয়া এই ইলমকে মানুষের মাঝে কারা প্রচার করবেন? আপনার এই ইলমের ওয়ারিস কারা হবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার এই ইলমের ওয়ারিস, আম্বিয়াদের ইলমের ওয়ারিস কিয়ামত পর্যন্ত উলামা ইকরাম হবে। উলামা ইকরামদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিস ঘোষণা করে গিয়েছেন। ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবেন, নবীর ওয়ারিস যারা দাবি করবেন, তাদেরকে তিনটে গুণে গুণান্বিত হতে হবে। নাম্বার 1, তাদের আদর্শ হিসাবে সুন্নাতে রসুল এবং জামাতে সাহাবাকে অনুসরণ করতে হবে। নাম্বার 2, যারা ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করবে, তাদের দ্বিতীয় নাম্বার কাজ হবে যতটুকু ইলমের বিন্যাস তিনি করেছেন, যতটুকু ইলম তিনি শিখেছেন, তার প্রতি আমল অব্যাহত রাখতে হবে। এই আমল করতে গিয়ে যদি কোনো ধরনের বাধার সম্মুখীন হন, তখন সবরে জামিল ধৈর্য ধারণ করতে হবে।
এবং কতটুকু ধৈর্য ধারণ করবেন এর নমুনা সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইন করে দেখিয়েছেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জানশীন সাহাবা। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের দরবারে উপস্থিত হয়েছেন, রাসূল কারগুজারি নিচ্ছেন, দ্বীনের জন্য কে কতটুকু ত্যাগ স্বীকার করতে পেরেছেন। হযরত আম্মার পিঠের জামা তুলে পিঠটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইলেন। রাসূল আম্মারের পিঠ দেখে চমকে গেলেন। পিঠের মধ্যে কোনো গোশত নেই, গোশত শূন্য পিঠ, শুধু হাড় গুঁড়া জেগে আছে এবং হাড়ের উপর সাদা সাদা দাগ লেগে আছে। আল্লাহর হাবিব আম্মারকে জিজ্ঞাসা করলেন, আম্মার, তোমার পিঠের এই অবস্থা কেন? হযরত আম্মার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কালিমার দাওয়াত দিতে গিয়ে, মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করতে গিয়ে কাফের মুশরিকদের এত অত্যাচারের শিকার হয়েছিলেন যে তিনি এই অত্যাচার সহ্য না করতে পেরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। পরবর্তীতে আমার মা আমার বাবার রেখে যাওয়া কাজকে মানুষের মধ্যে চালিয়ে যেতে আরম্ভ করেন। নির্মম কাফের আবু জাহেল আমার মায়ের লজ্জা স্থানে এমন ভাবে তীর দিয়ে আঘাত করেছে, আমার মা আল্লাহ তাআলার দরবারে সাড়া দিয়ে চলে গেছেন। আমি আমার মায়ের দায়িত্ব পালন করার জন্য যখন সমাজে বের হলাম, আমাকে ধরে নিয়ে গলার মধ্যে রশি বেঁধে উত্তপ্ত কয়লার মধ্যে আমাকে শোয়ে দেওয়া হলো এবং বুকের উপর আমাকে একটি পাথর চাপা দেওয়া হলো, যেন আমি এদিক সেদিক লড়াচড়া না করতে পারি। আমাকে ততক্ষণ পর্যন্ত ছাড়া হতো না যতক্ষণ পর্যন্ত এই কয়লার তাপ নিভে না যেত। শুধু এখানেই কি শেষ? ইয়া রাসূলুল্লাহ, সমাজে দুষ্ট ছেলেদেরকে ডাকা হতো, আমার গলার মাঝে রশি লাগানো হতো। মহল্লার অলিতে গলিতে এই দুষ্ট ছেলেগুলা আমাকে টেনে হেঁচে বেড়াইতো। মহল্লার দুষ্ট ছেলেরা অলিতে গলিতে পাথর নিয়ে দাঁড়িয়ে থাকতো। আমি যেদিক দিয়ে যাইতাম সেদিক দিয়েই আমার দিকে পাথর নিক্ষেপ করা হতো। উত্তপ্ত কয়লার মধ্যে আমার চিত্রে শোয়ে রাখার কারণে আমার পিঠ আজ গোস্ত শূন্য হয়ে গেছে, পিঠের মধ্যে হাড় বের হয়ে গেছে, পিঠের মধ্যে দাগ লেগে গেছে। আমি ঠিক মতো আপনার সুন্নাত তরিকা মোতাবেক রুকুটা করতে পারি না, আমি সিজদাটা করতে পারি না। আপনি আমার জন্য দোয়া করেন, কাল হাসরের ময়দান পর্যন্ত যেন আমার পিঠটা এমনই থাকে। আজকে যেভাবে আপনার সামনে আমার পিঠটাকে উপস্থাপন করেছি, কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলার কাছেও আমি এভাবে পিঠটা দেখিয়ে দিতে পারি। সাহাবারা ধৈর্য ধারণ করে দেখিয়ে দিচ্ছেন, মৃত্যু পর্যন্ত ধৈর্য ধরতে হবে। যে কথা বলতেছিলাম, যতটুকু শিখবেন তার প্রতি আমল করতে হবে। ওয়ারাসাতুল আম্বিয়াদের দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হবে ইনজারে কওম, মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যেতে হবে। জাহান্নাম থেকে বিরত থাকার আহ্বান করতে হবে, জান্নাতে যাওয়ার আহ্বান করতে হবে। উম্মতে মুসলিমাকে আল্লাহকে চিনিয়ে দিতে হবে। ওয়ারাসাতুল আম্বিয়া তিন বৈশিষ্ট্য। এক নাম্বার, আদর্শ হিসাবে সুন্নাতে রাসূল, জামাতে সাহাবা। কথাগুলো ভুলে যাবেন দেখে আবার বলছি, ওয়ারাসাতুল আম্বিয়ার এক নম্বর বৈশিষ্ট্য সুন্নাতে রাসূল, জামাতে সাহাবা।
2 নম্বর বৈশিষ্ট্য ইলম অনুপাতে আমল। যতদূর শিখবেন তার প্রতি আমল অব্যাহত রাখতে হবে। এই অব্যাহত রাখতে গিয়ে যদি কোনো বালা মুসিবত আসে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেভাবে ধৈর্য ধারণ করেছেন সেভাবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ওয়ারাসাতুল আম্বিয়া তৃতীয় বৈশিষ্ট্য, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবেন তাদের তৃতীয় বৈশিষ্ট্য হলো ইনজারে কওম, জাহান্নামীদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে হবে। মুহতারাম হাজিরিন, আজকে যারা আল্লাহকে ভুলে যাচ্ছেন, ওয়ারাসাতুল আম্বিয়া যখন আল্লাহর দিকে আহ্বান করেন তখন বিভিন্ন ধরনের তোহমাত তাদেরকে দেওয়া হচ্ছে। এই ভাইয়েরাও কিয়ামতের দিন তাদের ভুল স্বীকার করবেন। কুরআনুল কারীমের 29 নম্বর পারার প্রথম সূরা সূরা মুলকের 2য় পৃষ্ঠার আমি প্রথম আয়াত তেলাওয়াত করেছি। ফা'তারাফু বিদামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈদ। কিয়ামতের দিবসে প্রত্যেকটি অপরাধী তার অপরাধকে স্বীকার করবে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে অপরাধীরা দূর হয়ে যাও। নবীদেরকে বলা হবে, এ নূহ তুমি তোমার কওম দিয়ে আলাদা হয়ে যাও। এ মূসা তুমি তোমার কওম নিয়ে আলাদা হয়ে যাও। হারুন তুমি তোমার কওম নিয়ে আলাদা হয়ে যাও। ঈসা তুমি তোমার কওম নিয়ে আলাদা হয়ে যাও। ইব্রাহিম তুমি তোমার কওম নিয়ে আলাদা হয়ে যাও। ইয়াহইয়া তুমি তোমার কওম নিয়ে আলাদা হয়ে যাও। ইউনুস তুমি তোমার কওম নিয়ে আলাদা হয়ে যাও। ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি তোমার কওম নিয়ে আলাদা হয়ে যাও। পৃথক পৃথক হয়ে যাবে। কিছু সংখ্যক লোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমিও আপনার উম্মত। আজকে যতবারই চেষ্টা করি আপনার কাছে আসার, কিন্তু একটি আড়াল আমাকে দূরে ঠেলে দেয়। এর কারণ কি? আল্লাহর হাবিব বলবেন, দুনিয়াতে তুমি কি আমার হাদিস শুনো নাই? আল মারউ মান মাআ আহাব্বা ইলাই। দুনিয়াতে যার সাথে যার মহব্বত থাকবে, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা থাকবে, কিয়ামত দিবসে সে তার সাথী হয়ে যাবে। হাজারো চেষ্টা করেও এক দলের লোক আরেক দলে ভিড়তে পারবে না। জাতি দাবি করবে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার দলেরই লোক, আপনাকে নবী হিসাবে স্বীকার করেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, আমি তো কালিমা পড়েছি, তাহলে আমি কেন আজকে আপনার কাছে থাকতে পারবো না? আল্লাহর হাবিব আরেকটি হাদিস পেশ করবেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসা মানে হলো আমার সুন্নতকে ভালোবাসা। আমার সুন্নতের খবর তুমি কতটুকু নিয়েছো? আমাকে ভালোবাসা মানে আমি যেই সৎ কাজে আদেশ করেছি সেগুলোকে মান্য করে চলা। আমাকে ভালোবাসার মানি হলো আমি যে সমস্ত কাজে নিষেধ করেছি সেগুলোকে বর্জন করা। বড় আফসোস আমাদের, বাদশাহ হারুন রশিদ, বাগদাদের বাদশাহ, তার বাবার নাম ছিল মাহদি হাসান, তিনিও বাগদাদের বাদশাহ ছিলেন। বাদশাহ মাহদির জমানায় বাগদাদে একটি ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, জমিনগুলো ফেটে যায়, উদ্ভিদ শূন্য মরুভূমিতে বাগদাদ পরিণত হয়। সমাজের মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায়, রাস্তাঘাটের পশু পাখি, কুকুর বিড়াল পর্যন্ত খেয়ে ফেলেছে। এরকম ভয়াবহ দুর্ভিক্ষ। বাদশাহ হারুনের বাবা বাদশাহ মাহদি চিন্তায় পড়ে গেলেন।
হঠাৎ করে দরবারের মৌলভী সাহেবকে ডাকলেন। বললেন, মৌলী সাহেব, আপনি আমাকে একটি গল্প শোনান। রাষ্ট্রের যে অবস্থা, যে দুর্ভিক্ষ চলছে, এই দুর্ভিক্ষ দেখে আমার মন মরে গেছে, অন্তর মরে গেছে, হৃদয় মলিন হয়ে গেছে। আপনি আমাকে একটি গল্প শোনান, যাতে আমি মনের একটু শান্তি পাই, অন্তর একটু তৃপ্তি পাই, আমি যদি একটু শান্তিতে ঘুমাইতে পারি। মৌলভী সাহেব একটি গল্প শোনাইলেন। বললেন, বাদশাহ, এক জঙ্গলে একটি শিয়াল বসবাস করত। শিয়ালের একটি বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার কিছুদিন পরেই প্রতিবেশী জঙ্গলের এক তার আত্মীয় এই শিয়ালকে দাওয়াত করছে। শিয়াল ভাবতেছে, আমার ছোট্ট বাচ্চা নিয়ে বাহিরে বের হব, রাস্তা তো নিরাপদ নয়, এখন আমি কি করতে পারি? শিয়াল ভাবলেন, জঙ্গলে যিনি নেতা হন তার নাম হলো বাঘ অথবা সিংহ। আরবিতে আসাদুন মানেও সিংহ, আসাদুন মানে বাঘও ব্যবহার হয়। বাঘের কাছে গেলেন। শিয়াল এবং বাঘের মাঝে একটা সুন্দর বন্ধুত্ব আছে। আমরা প্রাইমারিতে যখন পড়তাম তখন এই গল্পগুলো ছিল মামা ভাগিনের সম্পর্ক। তো মামার কাছে গেছেন, মামা, আমার তো অমুক জঙ্গলে দাওয়াত আছে, কিন্তু আপনার নাতিকে নিয়ে যাওয়াটা আমার জন্য কষ্টকর। তা আমার বড় ইচ্ছা, আপনার নাতিকে আপনার কাছে আমানত রেখে যেতে চাই। বাঘ বলেন, ঠিক আছে। বাঘের কাছে শিয়ালের বাচ্চাকে আমানত রেখে গেল। বাঘ তার ঘাড়ের উপর শিয়ালের বাচ্চাকে নিয়ে ঘুরে ফিরে হঠাৎ করে আকাশ থেকে একটি শকুনের দৃষ্টি এই শিয়ালের বাচ্চার উপরে পড়েছে, এবং দৃষ্টি পড়তেই এই শকুন শিয়ালের বাচ্চাকে নিয়ে উধাও। ভাগিনে বেড়ায় শেষ করে এসে মামার কাছে বলতেছেন, মামা, আপনার কাছে যে আপনার নাতি রেখে গিয়েছিলাম, নাতি কই? মামা উত্তর দেন, নাতিকে তো শকুনে নিয়ে গেছে। বললেন শিয়াল, মামা, এটা ইনসাফ ভিত্তিক কাজ হলো না। আপনার কাছে আমানত রেখে গেছি আমার সন্তানকে, আপনি আমার সন্তানকে এনে দেন। বাঘ উত্তর দেয়, আমার বাহাদুরি জমিনে চলে। জমিনের এমন কোন প্রাণী নেই যে আমার সামনে গর্জন দিতে পারে, কিন্তু তোমার বাচ্চার উপর যে মুসিবত এসেছে সেটা আসমানি মুসিবত, এখানে আমার কোনো ক্ষমতা নেই। মৌলভী সাহেবের এই কথা শুনে বাদশাহ হারুন আর রশিদের বাবা বাদশাহ মাহাদি বললেন, তাই নাকি? এখন আমার কি করে দিল? বললেন, মহারাজ, দেশে যে দুর্ভিক্ষ চলছে এটি আসমানি গজব, আসমানি মুসিবত। এই মুসিবত থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে আসমানের মালিক যিনি আছেন তাকে খুশি করতে হবে, তাকে সন্তুষ্ট করতে হবে। বাদশাহ হারুন রশিদের বাবার এবার হুঁশ ফিরছে। বলেন, তাই নাকি? বলে, হ্যাঁ। উজিরকে ডাকলেন, যায় নামাজ দাও, পানি দাও। ওযু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। ইতিহাসবিদগণ লিখেছেন, বাদশাহ হারুন রশিদের বাবা সেজদায় গিয়ে এত লম্বা চূড়া সেজদা করলেন এবং এত পরিমাণ কান্নাকাটি করলেন, যায় নামাজটা ভিজে গেল। তার সেজদায় থাকা অবস্থায় রাষ্ট্রে বৃষ্টি শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ দূর হয়ে গেল, আবার গাছপালা শস্যাদি উৎপাদিত হলো। মাত্র কয়েকদিনের মধ্যে দেশের অভাব অনটন দুর্ভিক্ষ দূর হয়ে গেল। আজকে রাষ্ট্রে, সারা বিশ্বে
যে দুর্ভিক্ষ চলছে, এই দুর্ভিক্ষ, এই গজব কোন মানুষ রচিত গজব নয়, এটা আসমান থেকে এসেছে এই গজব। সুতরাং এই গজব থেকে বাঁচতে হলে 30 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুলে বাঁচা যাবে না, 3 ফিট দূরত্ব দাঁড়ালে বাঁচা যাবে না, মুখে মাস্ক পরে ঘুরলে বাঁচা যাবে না। এই গজব থেকে যদি বাঁচতে হয়, যেখান থেকে এই গজব এসেছে, যে আসমান থেকে গজব এসেছে, সেই আসমানের মালিককে খুশি করতে হবে। আজকে আমাদের যে মেমোরি, আমাদের মাথায় যে মেমোরি, এই মেমোরিটা উল্টা ঘুরছে। আমরা ভাবছি 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুইলে, মুখে মাস্ক পরলে, সামাজিক দূরত্ব বজায় রাখলে, 3 ফুট দূরে দূরে দাঁড়াইলে, লোক সমাগম এড়িয়ে চললেই আমি নিরাপত্তা পেয়ে যাব, আমি আমাকে হেফাজত করতে পারবো। এটা ভুল, এটা ভুল। আজকে নিরাপত্তার নামে যে সমস্ত কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, নিরাপত্তা দোহাই দিয়ে বিশ্ব ইজতেমাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, নিরাপত্তার দোহাই দিয়ে মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে যত মাদারেস রয়েছে, যত কওমি মাদ্রাসা রয়েছে, কোরআনী মাদ্রাসা রয়েছে, হাফিজি মাদ্রাসা রয়েছে, কোরআনের মজমা রয়েছে, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এমন কোন মজমায় গিয়ে কেউ করোনায় আক্রান্ত হয়েছে এর কোন নজির পৃথিবীতে নাই। কারণ আল্লাহর হাবিব বলেছেন, যেখানে কোরআনই আলোচনা হয়, কোরআন নিয়ে গবেষণা হয়, এই মজমাকে আল্লাহ তাআলা আলাইহিমুস সাকিনা ওয়া আলাইহিমুর রহমা, আল্লাহ তাআলা আসমান থেকে রহমত বর্ষণ করেন, আসমান থেকে সকিনা বর্ষণ করেন। যেই মজমায় আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়, সেই মজমার মানুষ করোনায় আক্রান্ত হতে পারে না। এ কথা অন্য কেউ বিশ্বাস করলো, আমি করি না। আল্লাহ রসুল এই বিশ্বাস আমাদেরকে শিক্ষা দেন। যদি বন্ধ করতে হয়, যেই সমস্ত মজমার কারণে মানুষ দিন থেকে দূরে সরে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহকে ভুলে যায়, নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, আখিরাতকে ভুলে যায়, তার ঠিকানা জাহান্নামী হয়ে যায়, জান্নাতের দপ্তর থেকে নামটাকে কেটে দেওয়া হয়, সেই মজমাগুলোকে বন্ধ করে দেন, সেই মজমাগুলোকে বন্ধ করে দেন। আজকে জানুয়ারির 1 তারিখ, গতকালকে ছিল ডিসেম্বরের 31 তারিখ। আরবি তারিখটা আপনি মনে রাখেন না বুঝলাম, কিন্তু ইংরেজিও মনে রাখেন না। যেই ধরনের কার্যকলাপ সমাজে হলো, রাত 12টা 1 মিনিটে আতশবাজি, ঠুসঠাস আওয়াজে সমাজে যেই ধরনের ভূমিকম্প সৃষ্টি হলো, উঠন্ত বয়সে তরুণ তরুণী, মদে আসক্ত যুবক যেভাবে ডেস্কেট আর বেহায়াপনায় লিপ্ত হয়ে গেল, বড় আফসোস। হয়তোবা যারা এই কাজগুলো করে তারা নিজেরাও জানে না যে এই 31 নাইট কি। এখন তো কোরআন হাদিস বলেন, দুনিয়ার ইতিহাস বলেন, সবকিছু জানাই খুব সহজ। আপনি 31 নাইট লিখে গুগলে সার্চ দেন, এর ইতিহাস জানেন। আপনি জানুস থেকে সার্চ দেন, আপনাকে ইতিহাস গুগল সাহেব আপনার কাছে উপস্থাপন করবে। জানুস থেকে যদি গুগলে সার্চ দেওয়া হয়, একটি মূর্তি ভেসে আসে। এই মূর্তির ইতিহাস লেখা হয়েছে, এই মূর্তিকে জানুস বলা হয়। এটাকে খ্রিস্টান রোমিওরা তাদের ভাগ্যের পরিবর্তনের মালিক হিসাবে বিশ্বাস করেন। যেরকম হিন্দুরা দুর্গা মাকে তাদের ভাগ্যের দেবতা হিসাবে বিশ্বাস করেন, আমরা আমাদের ভাগ্যের মালিক হিসাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। এই জানুসের 2টি মাথা। রোমিওরা জানুয়ারির ডিসেম্বরের 31 তারিখে
রাত 12টার আগে এই জানুচের পিছনের দিকে, পিছনের চেহারা যেদিকে, এই দিকে গিয়ে প্রার্থনা করেন, আনন্দ উল্লাস প্রকাশ করেন যে গত একটি বছর আমরা যে ভালো থেকেছি, ভালো ছিলাম, এই জানুস আমাদেরকে ভালো রেখেছেন। যখন এই 12টা 1 মিনিট হয়ে যায়, তার সামনের দিকে চলে আসে এবং তার কাছে প্রার্থনা করে, আগামী 1 বছর যেন আমি ভালো থাকতে পারি, আপনি আমাদেরকে ভালো রাখবেন। আজকে মুসলমানের সন্তানেরা 31st নাইটের ইতিহাসই জানে না। এটা কোনো কল্প কাহিনী বলছি না, আপনি ভূগোলে ছাঁচ দেন, দেখেন এই ইতিহাস আসে কিনা। যেই ছেলে মেয়েরা আনন্দ উল্লাস, বেহায়াপনা আর মদ্যপানে নিজেদের রাতটাকে অতিবাহিত করলো, রোমিওদের কৃষ্টি কালচারে যারা নিজেদের বছরটাকে বিদায় দিল, নতুন বছরটাকে স্বাগত জানাইল, আল্লাহই ভালো জানেন এদের হাসরটা কোথায় হবে। আমার আলোচনায় শুরুতেই বলেছিলাম, কিয়ামতের দিন তো আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাকবেন, ইয়া মূসা তুমি তোমার কওম নিয়ে আলাদা হয়ে যাও, হারুন তুমি তোমার কওম নিয়ে আলাদা হয়ে যাও, ইদ্রিস তুমি তোমার কওম নিয়ে আলাদা হয়ে যাও, ঈসা তুমি তোমার কওম নিয়ে আলাদা হয়ে যাও, ইব্রাহিম তুমি তোমার কওম নিয়ে আলাদা হয়ে যাও, ইয়াহইয়া তুমি তোমার কওম নিয়ে আলাদা হয়ে যাও, ঈসা তুমি তোমার কওম নিয়ে আলাদা হয়ে যাও, নূহ তুমি তোমার কওম নিয়ে আলাদা হয়ে যাও, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আপনার কওম নিয়ে আলাদা হয়ে যান। এরা কাদের দলে যাবে? বরঞ্চ করণীয় ছিল বছরের শেষে নিজের ভুল ত্রুটির প্রতি অনুতপ্ত হয়ে সালাতুল হাজত করে, সালাতুল ইস্তিসখারা করে, তওবা করে আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত কামনা করা। আল্লাহ একটি বছর যত ভুল ত্রুটি করেছি, আমার ভুল ত্রুটিগুলোকে আপনি ক্ষমা করে দেন। দরকার ছিল আগামী 1 বছর যেন আমার জীবনটাকে আমি ভালোভাবে চালাইতে পারি, আগামী 1 বছর যেন আমি সুন্দরভাবে চলতে পারি, দ্বীনের পথে চলতে পারি, বিপদ আপদ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা, কান্নাকাটি করা। কিন্তু করেছি কি? উল্টা। হাদিসের মধ্যে আসছে, যখন কোন কওমের মাঝে 4টি কাজ পাওয়া যাবে, তখন ওই কওমকে আল্লাহ তাআলা আসমানি গজব দিবেন। করোনা একটি আসমানি গজব ছিল। করোনা কিন্তু শেষ হয়ে যায় নাই, শুনছি এর থেকেও ভয়াবহ আরেকটা আসতেছে। যেটা আসতেছে সেটা নাকি করোনার থেকেও 70% বেশি দ্রুত ছড়ায়। আল্লাহ তাআলাকে রোনাজারি করা, কান্নাকাটি করা। 1 নম্বর আসমানি গজব আসার সত্য হলো, মানুষ যখন নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুমকে যখন অবাধ্যতা করবে, ভালো কাজগুলা যখন বর্জন করবে, গুনাহের কাজগুলাকে যখন আঁকড়িয়ে ধরবে, তখন আসমানি গজব আসবে। নাম্বার 2, যুবক যুবতী ছেলে মেয়েরা যখন রাস্তায় একত্রে একসাথে হাত ধরে বেহায়াপনার মতো ঘোরাফেরা করবে, তখন আসমানি গজব আসবে। আমার জন্মস্থান পুরান ঢাকায়, আমাদের ওখানে দেখি ছেলে মেয়েরা হাত ধরে ঘুরে। হয়তো আপনাদের এখানে ঘুরে না, আপনাদের এলাকায় মনে হয় ঘুরে না, আমাদের ঢাকায় ঘুরে। আমরা যেখানে বসবাস করি সেখানে ঘুরে। টাঙ্কির থেকে মনে হয় ঘুরে না, টাঙ্কির থেকেও ঘুরে। 3 নাম্বার, যুবক যুবতী যখন অবাধে
সমুদ্র সৈকতে বেহায়াপনায় লিপ্ত হয়ে যাবে। এটা আমাদের দেশে আছে তো? আছে তো? 4 নম্বর, আসমানি গজব হওয়া সত্ত্বেও আধুনিক বাদ্যযন্ত্রে যখন জমিনকে কম্পিত করা হবে, আজকে যে ধরনের বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, পাশের বিল্ডিং এ ঘুমানো যায় না, মনে হয় কিয়ামত শুরু হয়ে যাচ্ছে, এখনই বুঝি বিল্ডিং খসে পড়বে। এই কাজগুলো আমাদের সমাজে হচ্ছে তো? এই কাজগুলো যতদিন সমাজ থেকে দূর করা না যাবে, ততদিন পর্যন্ত আর যা কিছুই হোক, আসমানি গজব বন্ধ হবে না। একটা চলে যাবে, একটা আসবে। আসমানি গজবের একটা নিয়ম আছে, কোন গজবেই স্থায়ী থাকে না। একটা চলে যাবে, আরেকটা আসবে। ফোনই চলে গেছে, করোনা আসছে, করোনাও হয়তো চলে যাবে, আরেকটা আসতেছে। স্বাস্থ্য অধিদপ্তর তো আমাদের এই মেসেজই দিচ্ছে। আপনি ভাইবেন না 20 সেকেন্ডে সাবান দিয়ে হাত কষলে ধুলেই আপনি নিরাপদে থাকবেন, এটা না। আজকে 1400 বছর পরে ডাক্তার বলছেন যে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত কষলে কষলে ধোও, করোনা থেকে তোমাদেরকে সুরক্ষা দিবে। কিন্তু এই শিক্ষাটা আমাদেরকে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দিয়ে গেছেন। কোন মুসলমান যদি 5 বার উজু করে, ডাক্তার তো বলেছেন শুধু হাতের কবজি পর্যন্ত 20 সেকেন্ড হলে ধোও। রাসূল বলেন কবজি পর্যন্ত 3 বার ধৌত করো, চেহারা ধৌত করো, নাকের ভিতরে ঢুকে করো, কানের ভিতর দিয়ে আঙ্গুল দিয়ে ঘুরে ঘুরে পরিষ্কার করো। করোনা আবার কান দিয়ে ঢুকে যায়নি। হাতগুলা ধোয়া শেষ, কবজি পর্যন্ত ধোয়া শেষ, পা গুলাকে ধৌত করো, মাথাটাকে মাসে করো, এরপর আঙ্গুল গুলাকে এভাবে খিলাল করে 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 চিপায় চিপায় করোনা থাকেনি এভাবে দূর করো। এই শিক্ষা তো নবী আমাদেরকে 1400 বছর পূর্বেই দিয়েছে। একজন মুসলমান যদি তার কৃষ্টি কালচারের উপর অব্যাহত থাকে, তার ধর্মীয় শিক্ষায় উপর যদি আমল করে, তাহলে ডাক্তারের কোনো প্রেসক্রিপশনের দরকার হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, প্রত্যেকটি মানুষই কিয়ামত দিবসে তার ভুলকে স্বীকার করবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আলাদা করে দিবেন। এই আয়াত সম্পর্কে আগামী জুমায় বাকি কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।